আজকে 4 জন আমাকে দেখতে আসলো। নারায়ণ আর পিকু দুজনে মিলে খেলা করছে। আমাদের পাড়ায় একটা শিব ঠাকুরের গাড়ি এসেছে, তার মধ্যে 2টো শিব ঠাকুর রয়েছে, একটা লিঙ্গ আর একটা ফটো। ঠাকুর নিয়ে এসেছিল, খুব সুন্দর গান করছিল উনি। রিয়া একা আটা মাখছে। পিকুর বাবা পিকুকে রিমোট কন্ট্রোল এরোপ্লেন কিনে দিয়েছে। আজ ওয়েদারটা দেখো কত সুন্দর, চারিদিকে কালো কমলা সাদা, দেখো মেঘ মেঘ এরকম কত আকাশি কালার, আকাশ শুধু আকাশটার দিকে তাকিয়ে দেখো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 8টা বাজে। এখন তো আমি দেরি করে ঘুমেতে উঠছি, এখন আর সে 6টায় উঠছি না। কাজ কর্ম সব মেয়েরাই করেছে। আমি কেবল উঠে মুখটা ধুলাম আর বাসি কাপড়টা ছাড়লাম, ছেড়ে বসলাম। 8টার থেকে আমি আজকে ব্লগ শুরু করছি। আজকে রবিবার। এবার মেয়ে বসলাম, মেয়ে চা করেছে আর চা খাবো। দেখো মেয়ে একদিকে চচ্চড়ি বসিয়েছে, ডাটা চচ্চড়ি, একদিকে ভাত বসিয়েছে, আবার এদিকে দেখো চা করেছে, ও খেয়েছে, আমাকেও চা দিয়েছে। চা বলো মা চাটাকে খেয়ে নাও। ওষুধ ছিল 2 রকমের, জন্য দেরি করে একটু চাটা খেলাম। ওষুধটা খেয়ে নিলাম, 2 রকম, গ্যাসের ওষুধ, থাইরয়েড ওষুধ খেয়ে নিয়ে তারপর আমি এখন চাটা খাবো। বিস্কুট দিয়েছিস বলা? ওর আবার তাড়াতাড়ি ডিউটি, আজকে রবিবার, শনি রবিবারে খুব কষ্ট হয়ে যায়, এত তাড়াতাড়ি ডিউটি হয়ে যায়। 9টার থেকে ডিউটি সম্ভব? রান্না বান্না করে তারপর যাওয়া। বাবা চা খেতে গেছে দোকানে, হয়ে গেছে ভাত। তুমি যেটুকু পারো করো, ওই চান করতে চলে যাও। 8টা বেজে গেছে তোর। বাবা বিছনা ঘর তুলছে। উপরে জল সব ভর্তি হয়ে গেছে। আচ্ছা যাও, ঠিক করলাম। বালতিগুলো উপরে উঠিয়ে দে না, উপরে উঠিয়ে দে না, এই কোনাতে রেখে দে না, বালতিগুলোকে লাগে খাটে না রেখে। আর বাবা কাজে চলে গেল, বড় মেয়েও কাজে চলে গেছে, দুজনাই কাজে চলে গেছে আজ সকাল সকালই। বাবা একটু দেরি করে গেল, এখন দেখো 11:15 বাজে, 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি, 10:30 বাজে, 10:30 বাজে। 10:30টার সময় বাবা কাজে গেল, দেরি করে গেল আজকে একটু কাজে। রিয়া এই ঘরে বিছানা তুলো, এই ঘরে বিছানা তুলো, দেখো রিয়া দেখো। রাস্তা দিয়ে আমাদের 2টো শিব ঠাকুর যাচ্ছিল, একটা লিঙ্গ আর একটা মূর্তি। দেখো গাড়িতে বসে আছে, কি ভালো লাগছে দেখতে। রিয়া আবার বাইরে আসলে এসে বললো মা পয়সা দাও, দিয়ে আসি। আবার পয়সা নিয়ে দিতে গেল। এই দেখো আজকে আমাদের বাড়িতে আমাকে দেখতে আমার বোন এসছে। বোন এসে আগে তো তোমরা দেখেছো আমার ডেলি ব্লগ, যারা দেখো রোজ তারা তো চিনতেই পারবে। আমার বোন এসে তাকা কুকুরের দিকে, কুকু ওই দেখো আমার বোন এসছে। আর দেখো আমার বোনের নাতিটা দেখো একটুখানি, নাতি এসছে একটা, আর বোনের মেয়ে এসেছে। এটা বোনের মেয়ে, সর বাবা সর, শোনো সরো সরো ভাই। এই দেখো এটা আমার বোনের মেয়ে। সবাই এসছে আজকে মাসিকে দেখতে, এসে শরীর খারাপ, তাই এসে কি করবে, ওদের কপাল ভাগ দেখো, রান্না করে খেতে হচ্ছে। সকালবেলা পূজা রান্না করে রেখে গেছে, আমি বললাম একটু মাছ দিয়েছি, মাছের ঝোলটা কর, তাহলেই হয়ে যাবে। একটু
আর অল্প করে ভাত বসা। কয়জন আসবে না আসবে আমরা জানি যে আসবে, পূজাও জানে যে আসবে, আর কয়জন আসবে তা তো জানে না, সেই বুঝে অল্প করে রান্না করে রেখে গেছে। তাই আমার বোন এসেছে, আমি বললাম তোর মাছ নিয়েছি, ফ্রিজে মাছ আছে বের কর, শুধু মাছের ঝোলটা কর, তাহলেই হবে। চচ্চড়ি করেছে সকালবেলা, তাই সন্ধ্যাবেলা চলে যাবে, সন্ধ্যাবেলা চলে যাবে, থাকবে না। এ দেখো সকালবেলা কি রান্না করেছে, তোমাদের তো আজ দেখানো হয়নি, আমরা যে উঠতে পারিনি বলে। দেখো এখানে চচ্চড়ি রান্না করেছে, ডাঁটা চচ্চড়ি সব কিছু দিয়ে, আর এখানে করেছে ডিমের ঝোল, আর ভাত আমি এখানে ঢেলে রাখলাম, রেখে আর দুটো ভাত বসালাম। আর মাছ নিয়েছিলাম, আজকে আর মাংস আনা হয়নি, কে আনবে, আনার লোক নেই বাড়িতে, জানোই আনার লোক নেই, তাই মাছটা বোন মাখালো, ধুলো, এখন ওই ধুলো টুলো সব আমি কিনে রেখে দিয়েছিলাম, তো ধুতে পারছি না। তারপরে ও এখন ভাত বসালো একদিকে এখন মাছের ঝোলটা করবে। বললো দিদি কিচ্ছু রান্না করতে হবে না, শুধু মাছের ঝোল করি তাহলেই হয়ে যাবে। তো এখন ও মাছের ঝোলটাই রান্না করবে শুধু। ও ছেলেও এসেছে, ও ছেলে নিচে আছে, বোনের ছেলে মেয়ে দুজনাই এসেছে। কি হয়েছে বাইরে বলো। দূরবীন ভেঙে আছে, আর দূরবীন কই দূরবীন, তোমার দূরবীন কোথায় ভেঙে গেল? বাড়িতে ভেঙে যাচ্ছে। যা, কি হবে এবার? আলু কাটতে বসেছে, নিয়ে এসেছে টেবিল পাখা, এখানে টেবিল পাখা চালিয়ে বসে এখন ওই পাখাটায় গরম নামে। আলুটা কেটে তরকারি সব মশলা করা আছে, মাছের ঝোলটা করে। হ্যাঁ, এটার মধ্যে বসিয়ে দাও, এটা বসিয়ে সুইচটা ঢুকিয়ে দাও। হ্যাঁ, সুইচটা ঢুকিয়ে চালিয়ে দিয়ে বসতে পারি বারান্তে, শোনা তোমার একটু হাওয়া পাবে, তুই হাওয়া পাবি নিচেটা। হ্যাঁ, তুমি ঢুকিয়ে দে। হ্যাঁ, বসে যাবে একটু, ফাঁকা নিচে বস, হাওয়া পাবে একটু। কি বলতো, আমি একটু মাছ টাছ করে নিয়ে রেখে দিই, মেয়েরা কখন রান্না করে কি না করে, কি কখন করা না করে। এখানে বাড়ির সামনে আছে না, আমাদের একটা মাছালা আছে এখানে, বাইরে দিয়ে করবে, যেতে হয় না, ডেকে মাছলো মাছ নিলাম। বস। দিদির একটা রং করে গেছে, ওইটাই দেখেছি। কি দেখেছো? এই যে এই দিদি একটা রং করে কেটেছে আমার পাকা তলায় ঘেমে গেছে পুরো, ছেলেটা পুরো ঘেমে গেছে মনা। চুপ কথা, মা বসে আছে, দেখো মা বসে আছে, মার কাছে বসো, চুপ করে বসো। ওই এখনই মাসি এসে তোমার টিভি চালিয়ে দেবে, কার্টুন চালাবে, আমি চিনিও না শোনা কোনটা কি চ্যানেল, সব মাসি এসে চালিয়ে দেবে, বুঝেছো? আর আমি উপর নিচ করতে পারছি না, উপরে থাকি, মা দিদুন রান্না করছে, একটু বসি, আমি একটু গেলে করতে না একটু বসে থাকি, একটু দিদুন রান্না করুক। আমি মানে ভাত ফেলে গেছে, ভাতে ফেল না, আমার পাতে নেই, অল্প করে চাল দিলাম, বড় হইতে বসিয়ে দিলাম। না আলু দিস না, বেশি আলু ম্যাট হয়ে যায়। ওই পাশে বসিয়ে দে, কড়াই বসিয়ে দে, ওই পাশে বসিয়ে করে না। হ্যাঁ, না কিচ্ছু করতে হবে না, ওই পাশে বসিয়ে দে সব, মাছের ঝোল বসিয়ে দে ওই পাশে। ভাতে গ্যাসের বাড়িয়ে দে। হ্যাঁ, খাওয়া জল খা, এটা খাবো, এটা খা, ঠান্ডা এটা খা। জল আনতে হয় ভালো করে, দুটো জল ফ্রিজে ভরতে হবে। স্নান করে উঠলাম আমি, এক করে স্নান করেই এই উপরে এলাম, ও রান্না করছে, তাই একটুখানি পাশে বসে আছি, বসে বসে দেখি একটুখানি, আবার বসে রয়েছে। ভাতগুলো ছিল দেখো, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, না দিয়ে দেবো, না দিয়ে ভাতটা এটা না, ভাতটা না দিয়ে দে। ভাতগুলো দিয়ে ছিল কতগুলো ভাত সকালকার, আমরা ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে একবার উপর দিয়ে দে, তা সবাই গরম ভাত খেতে পারবে। আমাদের এটা গরম ভাতটা পছন্দ করে সবাই, তুই আলু ভাতে ভাত দিবি তাই খেয়ে নেবে, গরম পছন্দ, ঠান্ডা খেতে চায় না, যে রান্না করার লোক নেই, সব রান্না করে না। ওদিকে তো মাছের ঝোল হচ্ছে, দেখো মাছ ভাজছে এদিকে। দেখো আমার বোনই আজকে আমাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, ভাত বেড়ে দিচ্ছে,
বললো দিদি তুই তো রোজই খাস আর শরীরটা ভালো না, আমি রান্না যেন করলাম আমি তোদের খেতে দেবো। তারপর ওই সবাইকে খেতে দিয়ে দিল। আমিও বসে বললাম, ওর ছেলে, ওর মেয়ে আর রিয়া সবাই মিলে বসে পড়লাম। আমরা সবাই নিচে খেতে বসলাম আর ওর ছেলেকে টেবিলের উপরে খেতে দিয়ে দিয়েছে। দেখো পিকু আর পিয়াও চলে এসেছে। আমার একটু শরীরটা খারাপ হচ্ছিলো তাই আমি শুলাম। এমনি খেয়ে দিয়ে তো আমি রোজই শুই, তা আজকে একটু শুতে পারিনি। বাড়িতে লোকজন আসলে কোনদিন শোয়া যায় না। মিন্টু আর পিয়া বেরোচ্ছিলো, ওরা এক জায়গায় যাবে ঘুরতে যেতে গিয়ে তখন বললো আর বৃষ্টি নেমে গেছে রাস্তায়। যেই বৃষ্টি নেমে গেছে ওরা কি করবে, এই বাড়িতে চলে এসেছে। বললো আর যাবো না এখনো, তাহলে একটু মার কাছের সঙ্গে দেখা করে আসি, দেখা করে এসে তারপর যাবো। মাসিরা এসেছে, মাসিদের সঙ্গে দেখা হবে একটু। বোনের মেয়ে বসে আছে ওখানে, তারপর আবার বোনের মেয়ের তার ছেলে আছে, সবাই আছে এখানে। এক জায়গায় সবাই মিলে আমরা বসে গল্প করছি। দেখো বোনও চলে আসলো, এসে সবাই মিলে এক জায়গায় গল্প করছি। আর এক জায়গায় দেখবা সবাই যদি এক জায়গায় হয় কতটা আনন্দ লাগে দেখবা। আর বিশেষ করে নিজেদের লোক যদি এক জায়গায় হয় আরও বেশি আনন্দ লাগে। মনে হয় যে না কী না পেয়েছি, কী না কত না গল্প, মনের গল্প। হ্যাঁ, মনে যত রাজ্যের গল্প থাকে তত রাজ্যের গল্প দেখবা এক জায়গায় বসে কিন্তু হয়ে যায়, আর খুব আনন্দও লাগে। তাই আমরা সবাই গল্প করছি এক জায়গায় বসে বসে। আর পিকু আর আমার বোনের মেয়ে তার ছেলে, দেখো দুই নাতি আমার, দেখো নাতি আর নাতনি দুজনা মিলে দেখো যা করছিল খাটে উঠে, কি বলবো। আবার ও ভিজে আসলো বৃষ্টিতে, উপরে বৃষ্টি পড়ছিল করেছে। পিকু বলছে তুই ভেজগা, আমি ভিজবো না বলে ওকে ভিজিয়েছে। বলছে ও তার মানে পিকু ভেজেনি কেন, পিকু ঘুরতে যাবো বাবা মার সঙ্গে, ওর মাথায় আছে যে আমি বাবা মার সাথে ঘুরতে যাবো, ভিজলে বাবা মা নিয়ে যাবে না আমাকে, তার জন্য ওকে ভিজিয়েছে। দেখো খালি গায়ে ও ভিজে এখনই আসলো, ওপর থেকে ভিজে এখনই নিচে আসলো। আর আমাদের বাবা খেয়ে দিয়ে দেখো ভাত টাত খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে সবার মধ্যে দেখো ঘুমোচ্ছে। সবাই গল্প করছে আমাদের কী করে ঘুমোচ্ছে বলো। দেখো দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছে, রোদে গরমে আসে তো গাড়ি চালিয়ে খুব শরীরটা দুর্বল হয়ে যায়, তার জন্য একটু ঘুমিয়ে পড়েছে। তাও চিলামিলি এত হচ্ছে, বললাম চিলামিলি করিস না তোরা। ওরা পিকু আর ওর নাম যেন কি, ওর নাম মনে নেই, দুজনা মিলে খুবই লাফালাফি করছিল। করিস না, খা। মাসিকে কি করছিস তুই? দেখো মাসিকে শুয়ে দিয়ে উপরে দেখো, ওইটাতে একরকম করে, এটা আরেকরকম করে। মাসিকে দেখো দেখো একজনা করে ওরকম, আবার একজনা দেখো আজকে দেখো দেখো ওই মাসি লাগবে, মাসি লাগবে শোনা, মাসি লাগবে শোনা, মাসি লাগবে শোনা, মাসি লাগবে, এই মাসি লাগবে চুলে। সব এসেছিল দেখো, এখন আবার সব চলে যাবে। সকালবেলা আসলো 12টার সময়, একটু কি খেলো না খেলো, আবার এখনই সব যাবে বলে সব রেডি হয়ে গেছে। দেখো সব কাপড় চোপড় পরা হয়ে গেছে, চলে যাবে বলে। আর এই জন্য দেখো বিড়ি খাচ্ছে, দেখো শুয়ে শুয়ে সব রেডি হয়ে গেছে। দেখো এই পুচকু এখন জামা পরেনি, পুচকু এখন জামা পরেনি। চিনে গেলে চলে আসবা। ও ছেলেকে বললাম তো চিনে গেছি, চলে আসবি বললাম তো তোমার ছেলেকে। ও রূপাকেও বলে দিয়েছি। রেডি হয়ে গেছে, ও যাবে। তুই যাবি না? যে থাক, তুই থাক, আজকে থাক, যেতে হবে না আজকে। যাবি না তো? যাবি না, শুয়ে থাক, তোকে ক্যাডবেরি কিনে দেবো, সব কিনে দেবো। দেখো সবাই চলে যাচ্ছে। না আবার নষ্ট করতে হবে না শোনা, ভালো থাক তোরা। আবার আসবি তুই, হ্যাঁ আসবি আবার, হ্যাঁ আবার আসবে না।
সবাই প্রণাম করতে হবে। তুমি কিনবে না? আমি দিতে পারলাম না, কেমন তুই আসিস? হ্যাঁ এখানে মাসি চলে আসবে একা একা। এখানে নামি একবার আমরা কিন্তু এই সবগুলাই খাবো। আরে যাও না বাবা, এই বিস্কুটের মধ্যে তো আপনার নাম্বার তো এখানে যাও। যা বাচ্চাদের যা নাম যা, তুই জানা জানা আরে বাবা তোমাদের ভাড়া দিতে হবে না, আমি দিয়ে দেবো, যাও। যা তুই জানা যা। এবার এসো, হ্যাঁ ফোন করিস পরে মনে মার হাতে ফোন নাম্বার নিয়ে নিস। দিগনকে বলো আসছি। আবার আসবা, আস না। তুমি মাসিকে বলো মাসি যাবা। টাটা। দাদুকে বলেছিস? দাদুকে যাও, এই দাদুকে বলেছিস? আবার এসো, হ্যাঁ। এমন আবার আসিস, এই কুকু ভাড়া দিতে হবে না, আমি দিয়ে দেবো, বুঝতে পারছো? আবার যাও আসিস যা, যাও, এখন টাকা ভাড়া দিস না। আবার আসিস যা, আবার আসবি। এসো আবার। সবাই তো চলে গেল, যারা আসলো সবাই চলে গেল, বোন, বোনের ছেলে, বোনের মেয়ে সবাই চলে গেল। ওরা ওদেরকে দিয়ে আমি এসে কেবলই খাটে বসলাম। হাই হাই বে তলটা দেবা। হাই এ বাবু আমাকে একটু উপর থেকে একটু জল এনে দেন না, দৌড় মেরে একটু জল এনে দাও। হাই জল এনে দাও। হাই হাই জল নিয়ে এসছে, ঠান্ডা জল। আর এখন রিয়া সব গুছাচ্ছে, দেখো ওই ঘরটাকে গুছিয়ে নিচ্ছে, শোকেসটাকে গুছানো কমপ্লিট হয়ে গেল। এবার খাটটাকে দেখো, খাটটা পরিষ্কার করবে। আজ ওয়েদারটা দেখো কত সুন্দর, চারিদিকে কালো কমলা সাদা, দেখো মেঘ মেঘ এরকম কত আকাশি কালার। আকাশ, শুধু আকাশটার দিকে তাকিয়ে দেখো কত রকম কালার হয়েছে। দেখো আকাশি কালারটা দেখো তোমরা, শুধু আকাশি কালার, একটা একটু কমলা কমলা কালারটা দেখো, আবার ওদিকে সাদা মধ্যে দিয়ে কি সুন্দর লাগছে। ও শুধু আকাশের কালারটা দেখো তোমরা, আজকে শুধু এত ভালো লাগছে আকাশের কালারটা। আমার মেয়ে আঁকে, আমি ভাবি আকাশের কালারটা কি এরকম, আমরা তো সাদাই দেখি, কিন্তু আকাশি কালারটা দেখো ফোনে কত সুন্দর এসেছে। হ্যাঁ এই দেখ আকাশি কালারটা, দেখ আকাশি কালার, এখানে আয় ফুল ফিরিয়ে আয়, দারুণ লাগছে আকাশের কালারটা। কিন্তু এই পাশে দেখো মেঘ জমে আছে, কত মেঘ জমে আছে এই পাশে কালারটা দেখো, এক এক দিকে এক এক রকম কালার আকাশটা। রিয়া ঘর দোর সব ঝাঁটপাট দিয়ে ফেললো, পরিষ্কার করে ফেললো ঘর দুয়ার। দেখো ঘর ঝাঁট দিয়ে কত নোংরা বেরোলো রে একভাবে কীর্তন। দেখো রিয়া ঘর দূরে একদম গুছিয়ে ঝকঝক করে ফেলেছে, একটু আমি ঘরগুলো দেখে ফেলেছে। একটু আগে তো কি অবস্থা হয়েছিল, লোকজন আসলে হবেই, বাড়িতে কেউ না থাকলে থাকে একরকম, আর বাড়িতে কেউ থাকলে থাকে একরকম। দেখো চকচক করছে ঘর দোরগুলো, ঝাঁট পাট দিয়ে একদম ভয় পরিষ্কার করে এখনো ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো পড়ে যাচ্ছি, সন্ধ্যাটা দেবো, আমি দেবো না রিয়া দেবে, তাই আমি একটু সতে সতে যাচ্ছি। পেছনে জানালাটা বন্ধ করিস না, এত বৃষ্টি হলো। সব জামা কাপড় তুলে রেখে দিয়েছে, গরম বৃষ্টি পড়ছিল, বাসন করা বন্ধ, গোছানো হয়নি। সন্ধ্যা দিতে বসেছে এখন। দেখো শুধু শিবের কাছে লোকনাথকে রেখে দিয়েছে, আর গোপাল তো আমার আলাদাই আছে, আর সব ঠাকুরের মুখগুলোকে ঢেকে দিয়েছে। চা খাবো, দেখো এক বাটি মুড়ি, এক থালা মুড়ি আর এক গ্লাস চা নিয়ে বসেছি, অনেকদিন পর এটা বসেছি। বন্ধুরা তোমরা কিন্তু কেউ নজর দিও না, আমার মা কিন্তু কিচ্ছু খাই না এখন, অনেকদিন পর খেতে বসেছি আজকে। চা মুড়ি খাবো, তাও চিনি ছাড়া চা। সন্ধ্যাবেলা তো চা মুড়ি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে রিয়া ওদিকে করতে বসলো, আমি তার এদিকে ভাতটা বসাইলাম। চালটা ধুয়ে রেখে গেছিলাম, ভাত রয়েছে, আর এই কটা চাল দিলাম, চাল দিয়ে সেই চাল কটাকে ফুটিয়ে নেবো। ভাত বলছি কেন,
চালটাকে অল্প করে চাল দিয়েছি, ফুটিয়ে দেবো আর একটা আলু ভাতে দিয়ে দেবো। ফুটিয়ে যাবে জল নামিয়ে রাখলাম, গরম জলটা দিয়ে তারপরে ভাতগুলোকে দিয়ে দেবো। অনেকগুলো ভাত রয়েছে। দিয়া যদি আগে বলতো ভাত খাবো না মা, তাহলে রুটি তাহলে আর আমি ভাত করতাম না। অনেকগুলো ভাত হয়েছে, ওতেই হয়ে যেত। রাতে আমাদের কেউ সময় ভাত খায় না, অল্প বেলায় ভাত খায়। কিন্তু গরম ভাত করে দুটো খাবে, তাও গরম ভাতে মিশিয়ে দিই, ঠান্ডা খাবে না, তার জন্য আমি একটু গরম ভাতই করি। চাল দিয়ে দিয়েছি, ভাতটা পুরো করে একটা আলু ভাত দেবো, আলু ভাতে দিয়ে দিই। আলুটাকে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে আলুটাকে দিয়ে দেবো ভাতে। বাইরে যাই যে বসে একটুখানি, এবার আমি রুটি করবো একা একা। আমার তুমি বাইরে বসে থাকো, বসে আছো, বসে থাকো, আমি একা রুটিটা করে দিচ্ছি। একটু বেশি করে কি চলে বলো, কি চলে যাচ্ছিল এবার, কি চলে যাচ্ছিল এবার? এলিফ্যান্ট, দেখি 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 এবার কি এটা? এবার জানো চলে আসো, চলে 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 চোখে লেগেছে, মেঘ চোখে লেগেছে, মেঘ চোখে লেগেছে। তুমি যাই বলো সে বলো চলে গেছে। দেখো কোথায় উড়ে চলে যাচ্ছে, এলিফ্যান্টটা যে চালিয়েছে কি সুন্দর ভুললো বলো। ওমা 300 টাকা দাম, কি বলো? 300 টাকা দাম এটা? এই রিমোটে কাজ হচ্ছে, এইবার রিমোটে কাজ হচ্ছে, রিমোটে করছে, রিমোটে হচ্ছে, রিমোটে উপরে তোলা টুকরো তোলা এই আটকে যাচ্ছে। চা পূর্ণিমা চাটা কি সুন্দর, আটা সব বেলে নিয়েছি। দেখো প্রিয়া তো রুটি করলো, রুটি করে নিজে রুটি খেয়ে নিয়েছে, তোমাদের দেখানো হয়নি। আর এখানে দেখো আমার, ওর বাবা আর পূজাও চলে এসেছে, জামা প্যান্ট ছাড়ছে, ভেস হচ্ছে নিচে, ফ্রেশ হয়ে আসছে একবারেই। তার জন্য আমি আলু ভাতটা মেখে নিচ্ছি, মেখে একসাথেই তিনজনে মিলে ভাত খেয়ে নেবো, খেতে চলে যাবো। আলু ভাতটা নামিয়ে দিয়েছি, আমি মাখতাম, ওর বাবা বলো দাও আমি মাখি। তোর বাবাকে সব দিয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটু তেলও দিয়ে দিলাম। ওর বাবা বললাম তো পেঁয়াজ দেবো, তারপরে দাও অল্প একটু পেঁয়াজ দাও কেটে, তারপর তেলটা দিয়ে পেঁয়াজ কাটতে বসলাম। পেঁয়াজটা কেটে ওর বাবাকে দিলাম, বাবাই আলু ভাতটা মাখলো। আলু ভাতের দাতে হলো ওর বাবাই মাখে। আলু ভাতটা মেখে নিয়ে এবার খেতে দিয়ে দেবো, খেতে বসে যাবে। এখন নিচে আজকে আমাদের দুধ এখনই দিয়ে গেল, তার জন্য এখানে এখন দুধটা জাল বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে এখানে। এখন দেখলাম আবার উপরে যাব, এই জন্য দুধটা এখানে জাল চালিয়ে স্কুলে যাওয়ার জন্য সব গুছিয়ে রাখছে। এখন দেখো ফিতে সব গুছিয়ে রাখছে, ড্রেস ফিতে কেস, মনে আগের থেকে তো মনে থাকবে না, ঠিক স্কুল যাওয়ার আগে মনে পড়বে, তার জন্য এখনই সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছে, যেন সকালবেলা উঠেই যেন গুছিয়ে চলে যেতে পারে সকালে স্কুল, তার জন্য। হ্যাঁ দুধটা নামিয়ে দাও, অফ করে দিয়েছো? আর কমিয়ে দিতে পারতো যখন ফুটে উঠলো, আরেকবার দাও, দিয়ে কমিয়ে দাও তো, আরেকবার দিয়ে কমিয়ে দাও দুধটা। 100তে দাও, হ্যাঁ 100তে দাও, ফুটছে দুধটা, ফুটতে দাও, ফুটছে এবার ফুটবে, এবার অফ করে দেবো, আধার ঘন্টা। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।